কালকের আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। এই ম্যাচটি ছিল একেবারে হাই স্কোরিং থ্রিলার, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় পাঞ্জাব। প্রথমে টস হেরে ব্যাট করে পাঞ্জাব। শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ পাওয়ার প্লের মধ্যেই প্রথম উইকেট পড়ে যায় প্রায় 3 রানে। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়াংশু আরজা ও কুপার কনলি। এই দুই ব্যাটসম্যান এক অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন, যা ম্যাচের আসল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তারা শুধু রানই করেননি, বরং লখনউর বোলারদের সম্পূর্ণ চাপে ফেলে দেন। প্রিয়াংশু আরজা মাত্র 37 বলে 93 রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল একের পর এক বাউন্ডারি ও ছক্কা। অন্যদিকে কুপার কনলিও 46 বলে 87 রান করে দলকে বিশাল স্কোরের দিকে নিয়ে যান। তাদের এই জুটি প্রায় 180 রানের বেশি যোগ করে, যা লখনউর বোলিং আক্রমণকে পুরোপুরি ভেঙে দেয়। মিডল ওভারের পর থেকে পাঞ্জাব দ্রুত রান তুলতে থাকে। যদিও শেষের দিকে কয়েকটি দ্রুত উইকেট পড়ে, তবুও মার্কাস স্টোইনিসের ছোট কিন্তু কার্যকর ইনিংস দলের স্কোরকে 250-এর ওপরে নিয়ে যায়। শেষ পর্যন্ত 20 ওভারে পাঞ্জাব তোলে বিশাল 254, যা এই মরশুমের অন্যতম বড় স্কোর। জবাবে ব্যাট করতে নেমেই লখনউ সুপার জায়ান্টস ভালো শুরুর ইঙ্গিত দিলেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। পাওয়ার প্লেতে তারা 60-এর বেশি রান তোলে, কিন্তু 61 রানে প্রথম উইকেট পড়ার পর থেকেই চাপ বাড়তে থাকে। ঋষভ পান্ত কিছুটা লড়াই করার চেষ্টা করেন এবং গুরুত্বপূর্ণ 43 রান করেন। এছাড়া মিচেল মার্শ ও এডেন মাকরাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু প্রয়োজনীয় রান রেট এতটাই বেশি ছিল যে বড় পার্টনারশিপ গড়া সম্ভব হয়নি। লখনউ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। মিডল ওভারে আরও কিছু গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ পুরোপুরি পাঞ্জাবের দিকে ঝুঁকে পড়ে। পাঞ্জাবের বোলাররা দারুণ শৃঙ্খলা দেখায়। তারা লাইন লেন্থ ঠিক রেখে বল করে এবং ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধ্য করে। ফিল্ডিংয়েও তারা ছিল দুর্দান্ত, যা লখনউর রান তোলার গতি কমিয়ে দেয়। শেষ দিকে লখনউ কিছুটা রান তুললেও তারা কখনোই ম্যাচে পুরোপুরি ফিরে আসতে পারেনি। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে থামে 200-এ। ফলে পাঞ্জাব কিংস জিতে যায় 54 রানে এক দাপুটে জয়। এই ম্যাচের সবচেয়ে বড় দিক ছিল পাঞ্জাবের ব্যাটিং পারফরম্যান্স। প্রিয়াংশু আরজা ও কুপার কনলির জুটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পাশাপাশি অধিনায়ক শ্রেয়াস আইয়ার এর নেতৃত্ব ছিল প্রশংসনীয়। তিনি সঠিক সময় বোলার পরিবর্তন ও ফিল্ড সেটিং করে ম্যাচকে নিয়ন্ত্রণে রাখেন। সব মিলিয়ে এটি ছিল একটি সম্পূর্ণ দলগত পারফরম্যান্স, যেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই এগিয়ে ছিল পাঞ্জাব। এই জয়ের ফলে তারা টুর্নামেন্টে আরও শক্তিশালী অবস্থানে চলে গেল এবং ট্রফির দৌড়ে নিজেদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করল।